বন্ধুরা এখন তো দেখো বন্ধুরা দুপুরের লাঞ্চ তৈরি হচ্ছে। তো এখন দুপুরের লাঞ্চে কী রান্না হচ্ছে, ঠান্ডা লেগেছে আমার। আর দেখো দুপুরে রান্না হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছের তরকারি। এর মধ্যে আমি বেশি কিছু দিইনি, এর মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু সামান্য জিরে আদা বাটা দিয়েছি। এখন ভালো করে মশলা দিয়ে মাছ দিয়ে তরকারিটাকে কষাচ্ছি ভালো করে। তো কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে, আর হবে এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে একটা তরকারি। তো দেখো এই বেগুন দিয়ে একটা তরকারি করব। বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি, এটা দিয়ে বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করব। বেগুনের তেল বেগুন বানাবো, একটু জিরে আদা বাটা একটু নারকেল বাটা দিয়ে আর বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব। তো আজকের মেনু হচ্ছে এই বেগুনের তেল বেগুন, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। আর কালকে মাংস করেছিলাম, কিছুটা রয়েছে, তো সেটা হয়ে যাবে। এদিকে সকালে করেছিলাম ডাল সেদ্ধটাও কিছুটা রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে আজকে দুপুরে লাঞ্চ। চলো তরকারিটা আমার চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই, কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায়, তরকারিটা একটু মাখো মাখো হবে। বেশি জল আমি দেবো না, এতে অল্প জলই দিলাম। একটু ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়, তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু জাস্ট কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি আর নুন হলুদ দিয়েছি আর জিরে আদা বাটা দিয়েছি, কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো কিছু ইউজ করিনি, তাতেই এত সুন্দর কালার এসছে দেখতে।